থাইল্যান্ডের সবচেয়ে বেশি দ্বীপ নিয়ে গঠিত দক্ষিণের প্রদেশ ক্রাবি, আর এরই অন্তর্ভুক্ত রাইলে উপদ্বীপ। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকলেও 3 দিক চুনাপাথরের পাহাড়ে বেষ্টিত হওয়ায় এখানে যাতায়াতে কোনো সড়ক পথ নেই, তাই আন্দামান সাগরই একমাত্র ভরসা। আওনাং সৈকত থেকে লং টেল বোটে চড়ে পূর্ব রাইলের সৈকতে আসতে হবে প্রথমে। এরপর উত্তরে কিছু দূর হাঁটলেই দেখা মিলবে ঐতিহাসিক ডায়মন্ড কেভ বা হীরার গুহা, যদিও এটা কখনোই হীরার খনি ছিল না। আমি এখন এই গুহাতে ঢুকবো, ওই গুহাতে, এবং এই গুহার জন্য এখানে পেমেন্ট করতে হয় 200 ভাত তারপরে ওনাদের কাছে, এবং দেখানো যে এখানেও 200 ভাত করে নিন। তারপরে এটার নাম হচ্ছে ডায়মন্ড কেভ। নাম হচ্ছে ডায়মন্ড কেভ। Is there any light? There is light. Don't worry. Okay. Really good. Brilliant. গোয়ার ভেতরে প্রায় 100 মিটার দীর্ঘ পথটি পাহাড়ের চূড়া থেকে নেমে আসা জলের ক্ষয়ের ফলে তৈরি ঝুলন্ত শিলা দ্বারা গঠিত। গুহায় মোড়ানো কাঠের পাটাতনের তৈরি পথে চলতে হবে। ভেতরে আলোর ব্যবস্থা থাকলেও খুবই অল্প। তবে একটি চমৎকার গুহা সিস্টেম, যা তার মণিসদৃশ্য ঝলমলে দেয়ালগুলোর সাথে একটি অদ্ভুত অভিজ্ঞতা হবে ঢোকার পরপরই। চকচকে ক্যালসাইট স্ফটিক গুহার দেয়াল ও গঠনগুলো প্রায়ই ক্যালসাইট স্ফটিকের একটি স্তরের জন্য জ্বলজ্বল করে। উচ্চ খনিজ উপাদানের কারণে দেয়ালগুলিতে আলো ধরে, যা একটি অন্ধকার ঘরে হীরা ঝলমলানোর মতো একটি প্রভাব সৃষ্টি করে। হয়তো এ কারণেই এই গুহাকে ডায়মন্ড গুহা নামকরণ করা হয়েছে। ছোট ছোট লাইট আছে, সবসময় সবকিছু দেখা যাচ্ছে না, তবে এখানে লাইট দিয়ে, রাস্তা দিয়ে এবং কাঠের বড় বড় পাটাতন দিয়ে এরা এই জায়গাটাকে চমৎকারভাবে দর্শনীয় বস্তুতে পরিণত করেছে, এবং এখান থেকে আয় হচ্ছে। এবং মোটামুটিভাবে রাইলি সৈকতে যারাই আসেন তারা কিন্তু এইখানে কিছুক্ষণের জন্য হলেও ঘুরে দেখে যান। গোয়ার সবচেয়ে বিস্ময়কর বিষয়টি হলো এর আশ্চর্যজনক চেম্বার এবং কলাম। অভ্যন্তরভাগে বড় চেম্বারে উঁচু উঁচু চুনা পাথরের কলাম রয়েছে, কিছু কলাম তো কয়েক মিটার পর্যন্ত উঁচু। গোয়ার ভেতরে গঠিত স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটগুলো শত শত বছরের বিবর্তনের একটি গল্প। স্ট্যালাকটাইট হলো গুহার ছাদ থেকে ঝুলে থাকা বরফের মতো দেখতে এক ধরনের গঠন। এটি ক্যালসিয়াম কার্বনেটের মতো খনিজ পদার্থ জমা হওয়ার কারণে তৈরি হয়, যা গুহার ছাদ থেকে ফোঁটা ফোঁটা করে ঝরে পড়া জলের সাথে দ্রবীভূত হয়ে গুহার সিলিংয়ে জমা হয়। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট উভয়ই গুহার ভেতরে গঠন হতে পারে। এর মধ্যে স্ট্যালাকটাইট গুহার ছাদ থেকে ঝুলে থাকে, আর স্ট্যালাগমাইট গুহার মেঝেতে উপরের দিকে বৃদ্ধি পায়। গুহাটি শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় কিংবদন্তি এবং পৌরাণিক গল্পের অংশ, তবে বিশ্ববাসী এটি সম্পর্কে জেনেছে অনেক পরে। পর্যটন কেন্দ্র হিসাবে ক্রাবির জনপ্রিয়তা বাড়ায়, ডায়মন্ড কেভের আকর্ষণও বাড়ছে, যা ভ্রমণকারীদের গুপ্ত গুহার গভীরতা অন্বেষণে আকৃষ্ট করে। ভূতাত্ত্বিক আগ্রহীদের জন্য এটি একটি দারুণ
অনুসন্ধানের স্থান। গুহা গঠনের জটিল বিস্তারিত সরাসরি দেখার একটি অপূর্ব সুযোগ সৃষ্টি করে। এটি প্রকৃতির শৈল্পিক দক্ষতারও প্রতীক, আবার সাংস্কৃতিকভাবেও গুরুত্বপূর্ণ। কিংবদন্তি এই গুহা স্থানীয় বাসিন্দাদের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে আছে। এই অঞ্চলের প্রাকৃতিক আশ্চর্যের একটি দৃঢ় স্তম্ভ ডায়মন্ড গুহা। আর যারা পাহাড়ে উঠতে ভালোবাসেন বা ক্লাইম্বার, এমন পর্যটক শিলা প্রাচীরগুলোর উঠতে রায়লিতে ছুটে আসেন, যদিও এর সংখ্যা একেবারেই কম।